হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি নিমপিট আশ্রম, কারণ আজকে সারদা দেবীর জন্মতিথি পুজো। তো সেই হিসাবে আজকে তোমাদেরকে দেখাবো যে নিমপিট আশ্রমে কেমন সারদা দেবীর জন্মতিথি অনুষ্ঠান আয়োজন হয়েছে, আর সেগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করাবো আজকে। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিবেকানন্দ প্লেগ্রাউন্ড নিমপিট। তো নিমপিট যদিও কোনো সিটি না বা মফস্বল না, কিন্তু গ্রামীণ এরিয়ার মধ্যে একটু ডেভেলপড এরিয়া। তো গ্রাম বেসিক্যালি এটা গ্রামই, কিন্তু গ্রামের মধ্যে একটু ডেভেলপ এরিয়া। সব ধরনের ফেসিলিটিস নর্মালি গ্রামের মধ্যে যেটা থাকে না তার থেকে বেশি এখানে আছে। আর এটা যেহেতু আশ্রম এখানে আছে, তো তোমাদেরকে সবাই মানে যারা এখানে থাকে বা তাদের মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো আমি তো অবশ্যই আসি এখানে, যেহেতু আমার গ্রামের বাড়ি এর পাশ দিয়েই যেতে হয়। তো আমি চাই যে তোমরাও কোনোদিন নিমপিট আশ্রম আসো আর ঘুরে যাও আর দেখো কেমন নিমপিট আশ্রমটা কেমন তোমাদের লাগছে। আর বা তোমাদের মনটা যদি ভালো না হয় তারপর অবশ্যই আমায় বলবে। আমি জানি অবশ্যই তোমাদের এই আশ্রমে ঢোকার পরে একটা অন্য ধরনের অনুভূতি হবে, স্পিরিচুয়াল অনুভূতি হবে। আর তারপরে অবশ্যই মনটা যাকে বলে না পিস অফ মাইন্ড, সেটা অবশ্যই আসবে। তো সেই হিসাবে আজকেও আমার আশা দেখার জন্য যে কেমন কি হচ্ছে। তো এই মুহূর্তে আমি নিমপিট আশ্রমের যে প্লেগ্রাউন্ড, বিবেকানন্দ প্লেগ্রাউন্ড, সেখানে দাঁড়িয়েছি। দেখিয়ে দিই মাঠটা কত বড়। এখানে বিকালে খুব খেলা হয়। তো আজকে এখানে এই মুহূর্তে খেলা হচ্ছে না, স্কুল বসছে। সবে মাত্র দুপুর, এই মুহূর্তে দুপুর বলতে বাজে 11টা। তো এই মুহূর্তে সবাই স্কুল আছে, সবাই চলে গেছে, খেলার মতো কেউ নেই। তো সেই জন্য ফাঁকা এখানে। তো এখানে আবার বাৎসরিক অনুষ্ঠান, যাত্রা, সব ধরনের এখানে হয় এই মাঠটাতে। তো তোমরা আসো, তারপরে বুঝবে পুরো গোটা নিমপিট ঘুরে কেমন লাগছে, আর সেটা অবশ্যই জানিও। তো আজকে দেখতে থাকো আমার সাথে আমার ভিডিওটা। জাস্ট ভিতরে ঢুকেছি নিমপিট আশ্রমের, আর এই এন্ট্রান্স দিয়ে, বাইরের যে এন্ট্রান্স আছে সেই এন্ট্রান্স দিয়ে সব তোমাদেরকে সমস্ত জায়গাটার ভিউটা একবার দেখাচ্ছি। আর এরপর ভিতরে ঢুকবো। আজকে মায়ের জন্মতিথি পুজো আছে। তো আজকে যত দর্শনার্থী আসবে সবাইকেই ভোগ বিতরণ করা হবে। আর ভিতরটা এতটাই সুন্দর যে তোমরা যখনই আসবে তোমাদের মন একেবারে ভরে যাবে। দেখো ভিতরে আমি নিয়ে যাচ্ছি, সমস্তটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা নিমপিট বয়েজ হোস্টেল। আর উল্টো আশ্রমের ঠিক উল্টো দিকে আছে নিমপিট বয়েজ স্কুল। তো তারই হোস্টেল এটা। এবার মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝর ধারাতে ঝরে, আর কারো তরে কোথাও কখন তিল বিন্দু নাহি ঝরে। অশ্রু যেন সম্মুখে অধর ধা
তিল বিন্দু নাহি ঝরে মাগো অশ্রু যেন মোর তোমারই সম্মুখে অঝর ধারাতে ঝরে। আর তুমি হৃদি মাঝে তুমি হৃদি তুমি ভবসাগরের দিশারি মাগো অশ্রু যেন মোর তোমারই সম্মুখে। আমি এই মুহূর্তে জাস্ট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর পেছনে চলছে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান। আজকে মায়ের জন্মতিথি পুজো। আর পাশে যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্বামীজির বিল্ডিং, স্বামীজির ওখানে থাকেন। আর সুন্দর ফুলের চাষ করা হয়েছে। ভিতরে কিন্তু ফটো তোলা, ফটোগ্রাফি নিষিদ্ধ, তার জন্য বাইরের দিকটাই আমি তুললাম, ভিতরে এটা আমি দেখাতে পারলাম না। তোমরা নিজেরা আসো আর দেখে যাও ভিতরটা কতটা সুন্দর, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো, আবার নতুন একটা ভিডিওতে আমি নিয়ে আসছি তোমাদের জন্য। টাটা, বাই।